বাগেরহাটের খবর জানবো। মোংলা বন্দরে রয়েছেন প্রবীর বিশ্বাস। প্রবীর, ঘূর্ণিঝড় ল্যান্ডফলের সময় ঘনিয়ে আসছে, কি অবস্থা দেখছেন এই মুহূর্তে সেটি একটু জানাবেন আমাদের। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। আমি যদি মোংলার অবস্থাটা জানাই শাওন, এই মুহূর্তে না রোদ, না বৃষ্টি, না অনেক বাতাসের গতিবেগ। মাঝে মাঝে বাতাস আসছে দমকার মতো করে, সেটি আবার চলে যাচ্ছে, কিছু সময় আবার সেটি কিন্তু স্থমিত থাকছে। তবে যদি নদীর পানিটা আমরা একটু দেখাই, এখন হচ্ছে পুরা ভাটা। এই তথ্য আপনাকে জানিয়ে রাখি, এই অঞ্চলের নদ নদীগুলোতে ভাটা এবং জোয়ারের পানির উঠানামার তারতম্য থাকে 20 থেকে 25 ফিট প্রায়। সেই পানিটি এখন যেহেতু ভাটি, যেটি অনেক নিচে থাকার কথা, সেটি কিন্তু নিচে নেই। দেখতে পাচ্ছেন কিনারার কাছাকাছি পানি। এই জায়গাটা যেখানে আমরা দাঁড়িয়েছি মোংলা বন্দরের, এই জায়গাটা একটু উঁচু বেড়িবাঁধ করা দেখে হয়তো একটু উঁচু দেখা যাচ্ছে, কিন্তু তার ডান পাশে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে প্রায় কিনারা সমান পানি। অর্থাৎ ভাটির সময় যদি পানির উচ্চতা এমন হয়, তাহলে জোয়ারে এই পরিস্থিতি হবে ভয়াবহ। এটি বলেছে স্থানীয় যারা মুরব্বী রয়েছে, বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছে তারা আমাদেরকে। কারণ এর আগের ঝড়গুলো যেগুলো আমরা দেখেছি, সিডর, আয়লা, মহসেন, কোকেন, রুয়ানু, মোরা, ফণি, বুলবুল কিংবা ইয়া সাম্পানের মতো যে ঝড়গুলো, সেই ঝড়গুলোতে যে পানির বিষয়টা ছিল, সবচেয়ে পানির বিষয়টা ছিল, পানি বৃদ্ধি হয়েছিল সিডরের পরে আয়লা, যেটি 2009 সালে পুনরাবৃত্তি হয়েছিল। অর্থাৎ এই অঞ্চলে এই জায়গাগুলো সবই কিন্তু পানিতে তলিয়ে গিয়েছিল। সেখানে মানুষের সংখ্যা বাতাসের সাথে যদি ঝড়টা যখন জোয়ারের সময়টা থাকে তখন যদি অতিক্রম করে, সেটি আসলে সবচেয়ে বেশি ক্ষতিকর হয়। অর্থাৎ একই সাথে বায়ুর, একই সাথে জলোচ্ছ্বাস, সেই দুটো মিলায় এই অঞ্চলে মানুষের টিকে থাকাটা দায় হয়। সেজন্য খুলনা প্রশাসন এবং বাগেরহাট প্রশাসন তারা স্বেচ্ছাসেবী প্রস্তুত রেখেছে প্রায় 8002 জেলা মিলে, এবং 2 জেলা মিলে খুলনাতে 604টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, একই সাথে বাগেরহাটে 359টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে। এবং সেখানে আশ্রয় কেন্দ্রগুলোতে উপকূলের মানুষ আসতে শুরু করেছে, কারণ এরপর সন্ধ্যা ঘনিয়ে আসবে, আবহাওয়া কোন দিকে যায় সেটি বলা যায় না। তবে আরও একটি জিনিস আপনাকে বলে রাখি, আমরা কিন্তু, আমার পিছনটা দক্ষিণ, যেদিক দিয়ে ঝড়টা আসবে, সঙ্গত কারণে বাতাসটা এদিকেই আসার কথা, কিন্তু সেই বাতাসটি এখন হচ্ছে না, বাতাসটি উত্তর দিক দিয়ে আছে। অর্থাৎ ঝড়ের আগে যে রূপগুলো হয়, প্রকৃতির যে বিরূপ প্রতিক্রিয়া, বিরূপ রূপ, সেটি কিন্তু এখন দেখা যাচ্ছে। তবে কতটা ক্ষয়ক্ষতি আসবে এবং কতটা ঝড় কিভাবে আসবে সেটি আসলে সময় বলে দেবে। শাওন। প্রবীর, ধন্যবাদ আপনাকে।